বৃষ্টিতে কিন্তু পানি ওঠে না, তবুও উপরের পানির চাপে আমাদের এলাকাতে পানি উঠছে, নয়তো কিন্তু পানি উঠতো না। কমতেছে কিন্তু ক্ষতিগ্রস্ত তো যা হওয়ার হয়ে গেছে। দ্রুত যে পানিটা বেড়ে যাচ্ছে, যে কারণে মানুষ সতর্ক হতে পারে না, অনেক কিছু নষ্ট হয়েছে। যেহেতু এটা একদম নিচু এলাকা, ওখানে বসবাস তো নিচু, ফ্রিজ টিভি অনেক রকমের ক্ষতি হয়েছে, যে কারণে পানির দ্রুত বাড়ার গতিতে সবাই সব কিছু সামলাতে পারে না আর কি। সকাল নাগাদ আমরা যে এরকম পানি দেখছি, এখন তার মনে 3 ডাবল বেশি পানি। তো পানি দেখতেছে ক্রমেই বাড়তেছে, কমার সম্ভাবনা খুব কম দেখতেছি। কারণ আগে পানি উঠতে যেরকম পানি কমে যেত, মানে ওইরকম কমতেছে না পানিটা। তো আমাদের চলাফেরা অনেক সমস্যা হচ্ছে। 6:30টার সময় পানি এখন কি অবস্থা বাড়ির? এখন তো বাড়ির কেউই নাই, আয়া বয়া মেইন রোড 7টা তোর মানুষের ঘরে দোকানে পানি ঢুকতো, 7টার পর তো পানি ঢুকতো আস্তে আস্তে, খালি বারটা যখন একটা মিলে পানি বা তখন কমতো। ধরুন যারা ফ্যামিলি মানুষ, তারা কিছু মানুষ গেছে আপনার স্কুলে গেছে, যেমন গন্ধপাড়া মানুষ, তাদেরকে বলছে মানে মাদ্রাসা যাওয়ার জন্য, ওই মাদ্রাসার মধ্যে তাদের জন্য ওখানে মানে ঠান্ডা পানি তৈরি করবে আর কি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মানুষ পানি বন্দী হয়ে আছে অনেক কষ্টে। খাগড়াছড়ির মানুষগুলো যেমন উত্তরগঞ্জপাড়া, আপনার শব্দমিয়াপাড়া, মানে সব পানির নিচে একবারে তলে। সকাল 6টা থেকে পানির মধ্যে ভিজে আবার পড়ে গেছি, কিন্তু আমরা কিছুই পাই না কোনো সময়, এই জন্য মানে দাঁড়াইতেও চাইতেছি না। যারা পায় মানে নষ্ট হয় না, এদের আরো বেশি করে পায় জিনিস। ঘরে খাট গেছে গো, ইলেকট্রিক সব গেছে গা, তারপরে বাথরুম দেখা মনে দেখছি পর্যন্ত নেই। গরু আছে, ছাগল আছে, মুরগি আছে, সব কিছুতে পানি উঠছে। এবার পানির কারণে কিছু বার করতে পারতেছি না, অনেক কষ্টে আছি। আমাদের ওদিকে আরো পানি বেশি, দাঁড় বেশি। পানি তো সকাল থেকেই উঠছে, এখন তো পানি উঠছে, ঘরের ভিতরে পানি ঢুকছে, মাল সামানা ভিজে যাইতেছে। রাস্তার ফে আছে, এখন রাস্তার ফে বলতে আঙ্গু ক্ষতি তো সবে ক্ষতি। এখন চাইল ডাইল সবই বিজি রয়ে গেছে। এখন তো আর ফ্রিজ মনে করেন নিজের খেতার তোষক যা আছে সবই ভিজে, এখন আর কোনো কিছু নেই। এখন রাস্তার ফে আছি, এখন রাস্তার ফে পাইয়ে রাস্তা ছাড়িয়ে। চেঙ্গি নদীর পানি বাড়ছে এটা শোনার পরেই প্রথমে আমরা সরেজমিনে পর্যবেক্ষণ করে বিষয়টি দেখে এবং তাৎক্ষণিকভাবে লোকজনকে সতর্ক করার জন্য আমরা মাইকিংয়ের ব্যবস্থা করেছি। মাইকিংয়ের মাধ্যমে তাদেরকে সতর্ক করা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলো আমরা খুলে দিয়েছি এবং আশ্রয় কেন্দ্রে অন্যান্য যে সুযোগ সুবিধা থাকার কথা সেগুলো নিশ্চিত করেছি। এখনও পর্যন্ত সবগুলো আশ্রয় কেন্দ্রে লোকজন আসেনি, কয়েকটি আশ্রয় কেন্দ্রে কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছে এবং আমরা তাদের খাবারের ব্যবস্থা করেছি। আর রাত্রেবেলাও আমাদের তৈরি খাবার থাকবে যদি আশ্রয় কেন্দ্রে কেউ থাকেন। আর বন্যার পানি মানে বন্যাটা আসলে এত আকস্মিক হয়েছে যে আমরা অন্য কোনো রকমের সতর্কতা অবলম্বনের সুযোগ পাইনি। বন্যা চলে যাওয়ার পরে অন্য আর্থিক ক্ষতি বিবেচনা করে তারপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত লোকজনকে আশ্রয় দেওয়া এবং খাওয়ানোর ব্যবস্থাটা আমরা চলমান রাখছি।